বন্ধুরা, আমি এখন আছি মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরে। আমি যাচ্ছি টুইন টাওয়ার দেখতে, আর টুইন টাওয়ারের সামনে যাব, অনেক ভিডিও করব। তো চলুন আমার সাথে। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুর, আমরা কুয়ালালামপুরের টুইন টাওয়ারে যাব। এই যে সামনের বড় বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে মারদেকা টাওয়ার। এটা বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং। এটা 118 তলা। মারদেকা 118 তলা এই বিল্ডিংটা। আগে কুয়ালালামপুরের সবচেয়ে বড় ছিল টুইন টাওয়ার। ওই টুইন টাওয়ারকে ছাড়িয়ে এখন যেটা হচ্ছে মারদেকা। এই মারদেকা টাওয়ারটা শৈল্পিক যে সৌন্দর্য, দূর থেকে, অনেক দূর থেকে এই বিল্ডিংটা দেখা যায়। আমি এখন বর্তমানে যেখানে আছি, এইখান থেকে মারদেকা বিল্ডিংটা ম্যাক্সিমাম প্রায় 20-25 কিলো দূরে। আমরা এত দূর থেকে ওটা দেখেছি। তো আমরা আসলে মূল যেই বিল্ডিংটাতে আমরা যাব, সেই বিল্ডিংটা আমরা বহু বছর ধরে বিভিন্ন ইয়াতে দেখে আসছি, মিডিয়া, পত্রিকা, তারপরে ক্যালেন্ডার, ওইটাতে আমরা দেখে আসছি। আসলে মালয়েশিয়ার স্বপ্ন বলতে ওইটাই, পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা সারা বিশ্বে আলোড়ন করে ফেলেছিল। আমরা সেই টুইন টাওয়ারে যাব। আমরা হোটেল থেকে সরাসরি টুইন টাওয়ারে চলে যাচ্ছি। আমরা এখন যে সিগন্যালটা পড়লাম, সেটা আমাদের মাথার উপরে একটা মনোরেল সিস্টেমটা খুব সুন্দর। আর পাশে এলিভেটর এক্সপ্রেস বা ফ্লাইওভার, যেটাই বলেন এখানে। আসলে মালয়েশিয়ার প্রত্যেকটা অংশ সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং শহরটাকে পরিকল্পিতভাবে তৈরি করা। একটা সময় মালয়েশিয়া কেমন ছিল আমি জানি না, কিন্তু এখন আমি যখন মালয়েশিয়া ফার্স্ট গেলাম, তখন মালয়েশিয়াটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর প্রতিটা সিস্টেম, প্রতিটা পয়েন্টের মানুষও সিস্টেমের মতো আপডেট। আমি এই কারণেই বলতেছি কথাটা। আসলে এইখানে যে আপনি ট্রাফিক সিগন্যাল বলেন, তারপরে আপনি বিভিন্ন জিনিস বলেন, এটা নিজ দায়িত্বে করতে হয়। এখানে কোনো পুলিশ নাই যে রাস্তা হাত উঠায় ট্রাফিক সিগন্যাল দিবে বা ইয়া দিবে, এগুলি কিচ্ছু নাই। আপনি নিজ দায়িত্বে আপনি সিগন্যাল মানতেছেন, নিজ দায়িত্বে আপনি ড্রাইভ করতেছেন। কোন জায়গায় কতটুকু আপনাকে গতি দিতে হবে, সব আপনি নিজে মেনটেন করতেছেন। আপনাকে মেনটেন করার জন্য কোনো পুলিশ বা এখানে নাই বলতে কি, আমার চোখে পড়ে নাই। পুলিশ তো অবশ্যই আছে, বাট আমার চোখে পড়ে নাই এগুলি। আমাদের ট্রাফিক পুলিশ যেমন আমাদের প্রতিটা মোড়ে আছে, এমনকি গল্লির মোড়েও ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু ওইখানে কিছুই নাই। নিজ দায়িত্বে সব কিছু। আর রাস্তাঘাট এমনভাবে তৈরি করা হয়েছে যে রাস্তাঘাট আপনাকে জ্যামে পড়া বা ক্রস করা কখনোই দরকার নেই। আপনি আপনার মতো করে চলতে থাকবেন, আর আপনি ডাইনে ভাবে যাবেন, তারও রাস্তা আছে, আপনি ওভাবে চলে যেতে পারবেন। আসলে প্রতিটা দেশের রাষ্ট্র কাঠামো এভাবেই গঠন করা হয়, মানুষের সুবিধার্থে, মানুষের ভালোবাসার সব এখানে বহিঃপ্রকাশ। আমরা এই যে যাচ্ছি, আমাদের ড্রাইভার, উনি মালয়েশিয়ান কথা বলছে, আসলে কিছুই বুঝি না। এক কান দিয়ে শুনলেই আরেক কান দিয়ে বাইর করি। উনি হালকা পাতলা ইংরেজি বোঝে, যেটা লামসাম ওগুলি বোঝে, তো অতটুক দিয়ে তার চলে। আর বাকিটি মালয়েশিয়ান ভাষা এসে চালিয়ে দেয়, যা আমরা কিছুই বুঝি না। তো বন্ধুরা, আমরা টুইন টাওয়ারের যাওয়ার জন্য অপেক্ষায় আছি। ওই যে দূরে দেখছেন মারদেকা টাওয়ার, এটা 118 তলা। আর টুইন টাওয়ার যেটা, সেটা হলো 88 তলা। আমি প্রথম ভেবেছিলাম যে এটা 100 তলার উপরে, কিন্তু পরে যখন দেখলাম যে না, এটা 88 তলা। কিন্তু মালয়েশিয়ার এখন সবচেয়ে বড় বিল্ডিং হলো মারদেকা টাওয়ার। তো মারদেকা টাওয়ার এটা 118 তলা এবং মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং।
আসলে সারা বিশ্বে বড় বড় বিল্ডিং তৈরি করার প্রযুক্তি, যে প্রযুক্তিগুলি ব্যবহার করতেছে আর ক্রমবর্ধমান যে বিল্ডিংগুলি হচ্ছে বলার বাইরে। তার উদাহরণ বুর্জ খলিফা। বন্ধুরা, এখন আমি টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার এর গোড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। এই সেই পেট্রোনাস টুইন টাওয়ার। এই বিল্ডিংটা অসাধারণ কারুকার্য দেওয়া, প্রতিটা অংশে প্লেটে স্টিলের মনে হয়, হয়তো স্টিল হইতে পারে, স্টিল বা অ্যালুমিনিয়াম জাতীয় এরকম কিছু দিয়ে এটা তৈরি করা। বিশাল বড় বিল্ডিং। তো আমরা এই বিল্ডিংটার ভিতরে যাব এবং দেখব, আপনাদেরকেও দেখাবো। পেট্রোনাস বিল্ডিং এটা মূলত মালয়েশিয়া সরকারি যে পেট্রোল কোম্পানি আছে তার নাম ভিত্তি করে এই পেট্রোনাস বিল্ডিংটা। এটার ভিতরে একটা মোটর বাইক আছে, মোটর বাইক না, সরি, রেসলার গাড়ি, ওইটার রিপ্লেকা ওখানে দেয়া আছে। তো চলুন আমরা দেখি। পেট্রোনাস, আমরা যেটাকে টুইন টাওয়ার বলি, এটা পেট্রোনাস টাওয়ার হিসাবে পরিচিত। পেট্রোনাস পুরো মালয়েশিয়া যতগুলো মার্কেট আছে প্রত্যেকটা মার্কেট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে এই সাজানোটা হয়েছে বড়দিনকে কেন্দ্র করে। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব যেটা ক্রিসমাস ডে, সেটার উপলক্ষকে কেন্দ্র করে পুরা মালয়েশিয়ার প্রত্যেকটা শপিং সেন্টারে সাজানো হয়েছে এবং নান্দনিক, কে কত নান্দনিকভাবে সাজাতে পারে তার প্রতিযোগিতা। তো পেট্রাসন যে শপিং সেন্টার, নিচে 5 তলা না 6 তলা পর্যন্ত শপিং সেন্টারটা, বিশাল বড় শপিং সেন্টার। তো এর মাঝখানের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাতে সাজানো হয়েছে। আমরা এটার নিচে নামবো, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে। এই সেই গ্রাউন্ড, এখানে সাজানো হয়েছে ক্রিসমাস ডের উপলক্ষে দৃষ্টিনন্দন জিনিস দিয়ে সাজানো হয়েছে এবং খুবই সুন্দর লাগে। এবং এখানে মাঝখানে একটা ঘোড়া দেখতেছেন, এটা রোবোটিক ঘোড়া। এই ঘোড়াটা মাথা লড়ায়, লেজ লড়ায়, চোখের প্লক ফালায়, আসলে অন্যরকম মনে হয় একটা জীবন্ত ঘোড়া। খুব ভালো লাগলো, জাঁকজমক একটা পরিবেশ।
এটা হচ্ছে টুইন টাওয়ারের যে সামনের অংশটা সেটা। আর পেছনের অংশতে একটা পার্ক আছে, সে পার্কে আমি যাব। এইখানেও একটা পার্ক আছে, এই পার্কটার থেকে পেছনের পার্কটা একটু সুন্দর আছে। আর এই সোজা বিল্ডিংটা হলো পাবলিক ব্যাংক। আর এখানে অনেক প্রতিষ্ঠান আছে আর বড় বড় বিল্ডিং আছে। আর এখানে বেশ কয়েকটাই আছে 100 তলার উপরে। যেমন আমার সোজা একটা দেখতেছেন, এটা 100 তলা কভার। এটা এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নাই, তো বিল্ডিংটা কমপ্লিট হয়ে রয়েছে। এবং আরও অনেক বিল্ডিং হচ্ছে, বড় বড় হাইরাইজ বিল্ডিং হচ্ছে মালয়েশিয়ায়। একটা মার্কেটে সব ধরনের প্রোডাক্টস যা লাগে সবই আছে, আপনি যা চাইবেন সব আছে। কিন্তু দামের তারতম্যের কারণে অনেকে কিনতে পারে, অনেকে কিনতে পারে না, তবে বেশিরভাগ মানুষ কেনে। Okay.
পেট্রোনাস টুইন টাওয়ার এর ভিতরে যে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলা আসলে এক একটা স্টোর বিশাল বড়। তো এই যে আমরা এই যে ঢুকলাম এইটার ভিতরেও এটা বিশাল বড় জায়গা এবং বিভিন্ন জিনিস পাওয়া যায়। আপনার ফল ফলারি থেকে নিয়ে গায়ের সাবানটা এভরিথিং কি লাগবে, চকলেট, নানা রকম চকলেট সব পাওয়া যায়। আপনার এইখানে বিভিন্ন রকম ফল রেট দেওয়া আছে, আপনি যেই ফলটা আপনি ইচ্ছা আপনি কিনে নিতে পারবেন। আপনি ডুরিয়ান থেকে নিয়ে রামবুটান, তারপরে বিভিন্ন রকম নাম না জানা অচেনা অনেক ফল আছে। এরপরে আপনি এই ফলের একটা আছে যেটাকে বলা হয় শুকনো ড্রাই ফ্রুট, ওগুলোও অ্যাভেলেবেল ভরা। আর এই যে দেখছেন এটা হলো চেরি ফল, মানে ব্ল্যাকবেরি। তো ব্ল্যাকবেরি এবং আরও চেরি ফল বিভিন্ন রকমের আছে ফল আছে। এই ফলগুলো আপনি চেকে দেখতে হলে অবশ্যই মালয়েশিয়ান রিঙ্গিট ব্যবহার করতে হবে, আর এই রিঙ্গিট ব্যবহার করে এর স্বাদ নেওয়া যাবে। ব্যাটার জন্য নিচে নামতে হবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই মার্কেটটাতে বেশিরভাগ সেলসম্যান বাঙালি। আমি একটা ফলের দাম মানে ফলটা জানি না এটা কি ফল, তাকে জিজ্ঞাসা করতে দেখি ও বাংলা আমার সাথে কথা বলছে। তো এখানে অনেকগুলি সেলসম্যান বাংলা আছে। এই যে এখানে কালো গেঞ্জি পরা এও বাংলাদেশি, তারপরে সামনে এখানে বেশ কটা সিরিয়ালে আছে সবগুলি বাংলাদেশি। এই যে এই ছেলেটা দেখতেছেন এও বাংলাদেশি, এরা সবাই বাংলাদেশি। এইখানে বেশিরভাগ সেলসম্যান আছে বাংলাদেশি। মানে পুরো মালয়েশিয়া যে পরিমাণ বাঙালি আছে আসলে ভালো লাগে। বাঙালিরা ভালো থাকলে ভালো লাগে। আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন মালয়েশিয়া শহরে যদি যান, তাহলে বাঙালি পাবেন, প্রতিটা কোনায় কোনায় বাঙালি পাবেন, ভালো লাগবে। পানির খেলা, আলোর নাচন, অসাধারণ অসাধারণ। আমি কালকে রাত্রে দেখিনি, তবে আজকে এটা দেখলাম, আমার খুব ভালো লাগছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আজ এই পর্যন্ত আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারছি। সামনে যাতে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি, আমাকে সেইভাবে আপনারা শেয়ার করেন, আমার ভিডিওগুলোকে ছড়িয়ে দিন। সবার কাছে আমার এই একটা আবেদন,
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মালয়েশিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।